হিজরি ৪র্থ শতাব্দী, ১০০০ বছর আগের কথা। বাগদাদের রাত তখন নীরবতায় ভরা। ইটের সরু রাস্তা, মাটির ঘর আর চাঁদের আলোয় ভেজা শহর। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু একজন মানুষ জেগে আছে। তার নাম ইয়াহিয়া ইবনু সালেহ। সে কাজীর আদালতের একজন লেখক। আজ তার কলম দিয়ে লেখা হয়েছে এক রায়। একজন ধনী ব্যবসায়ী খালাস পেয়েছে, আর একজন গরিব মানুষ কারাগারে। সব সাক্ষ্য লেখা হয়েছে, সব নিয়ম মানা হয়েছে। তবু ইয়াহিয়ার বুক ভারী। সে জানে আজ সব সত্য বলা হয়নি। তার সামনে খোলা চামড়ার খাতা, পাশে রাখা কলম। এই কলম দিয়েই মিথ্যাকে সত্যের মতো লেখা হয়েছে। হঠাৎ দরজায় টোকা। ওস্তাদ আব্দুল মালিক ভিতরে এলেন। সাদা দাড়ি, শান্ত চোখ। তিনি বললেন, বাবা, মানুষ আদালতে বিচার করে যা দেখে, কিন্তু আল্লাহ বিচার করেন যা লুকানো থাকে। এই কথা ইয়াহিয়ার বুক কাঁপিয়ে দিল। ঠিক তখনই ফজরের আজান উঠল। আল্লাহু আকবার। আজানের ধ্বনি শহর ভরিয়ে দিল। কিন্তু ইয়াহিয়ার মনে শুধু একটাই প্রশ্ন, যদি আজই আমাকে আল্লাহ ডাকেন, আমি কি উত্তর দেব? এই প্রশ্নের উত্তর সে তখনও জানত না। যে সত্য চাপা পড়েছিল। সকালের আলো বাগদাদের দেয়ালে পড়ল। শহর জেগে উঠল, কিন্তু শহরের এক কোণে কারাগারের ভিতর অন্ধকারে একজন মানুষ বসে আছে। তার নাম হাসান ইবনু রাবাহ। সে একজন কাঠমিস্ত্রি। অপরাধ একটি স্বর্ণ মুদ্রা চুরি, অথচ সে নির্দোষ। তার হাতে লোহার শিকল, চোখে পানি। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, মানুষ আমাকে দোষী বানিয়েছে, কিন্তু তুমি তো জানো আমি নির্দোষ। এই শব্দগুলো যেন কারাগারের দেয়ালে আটকে রইল। সেই পথ দিয়েই ইয়াহিয়া হেঁটে যাচ্ছিল। কান্নার শব্দে সে থেমে গেল। লোহার শিকের ওপারে তাকিয়ে দেখল একজন মানুষ মাথা নিচু করে বসে আছে। ইয়াহিয়ার বুক কেঁপে উঠল। সে নিজেকে বলল, আইনের কাজ আমি করেছি, কিন্তু সত্যের কাজ কি করেছি? অন্যদিকে ধনী ব্যবসায়ী ওমর ইবনু খালিদ নিজের ঘরে বসে সোনা গুনছিল। তার চোখে কোনো ভয় নেই, কারণ সে ভাবে সোনা তাকে বাঁচিয়ে দেবে। কিন্তু সে জানে না আল্লাহর আদালতে সোনা কথা বলে না। সেই রাতে ওস্তাদ আবার বললেন, ইয়াহিয়া, কেয়ামতের দিন কলম ও সাক্ষ্য দেবে। এই কথা